তা চাচা বাগানে লিচু কি পরিমাণ আছে গো? আজগুবি প্রশ্ন করো শুধু, থোকায় থোকায় লেচু কি করে বুঝবে থোকায় কতগুলো লেচু আছে? তা চাচা আপনারই গাছ, আপনারই বাগান, আপনার তো একটা আন্দাজ থাকা উচিত বাগানে কতগুলো লিচু আছে। তা মাথাও তোমার, চুলও তোমার, তুমি আন্দাজ করে বলো তো তোমার মাথায় কতগুলো চুল আছে? আবার কওয়া যায় নাকি মাথায় কি পরিমাণ চুল আছে? তা তোমার বাটির মতো একটুখানি মাথা, তার চুলের তুমি হিসাব দিয়ে ধরো না। আর আমার এত বড় বাগানের লেচু আমি কিভাবে হিসাব দেবো কতগুলো লেচু আছে? তা চাচা লিচু কি পাক পাক ধরেছে নাকি? তার লেচু পাক না হলে বেচতাম নাকি? দেখি আম নাকি যে কাঁচাও খাওয়া যাবে? তা চাচা এরকম টেরা কে? তা তোমরা বুঝি কলমের মতো সোজা? চাচা কি শুনে ফেলেছে নাকি রে? তা চাচা বাগানে কি পুরো লিচু ভাঙ্গা যাবে নাকি? সবগুলো কি ভাঙ্গার নায়ক হয়েছে নাকি? এসব ফাও কথা না পাক কথা আমার কবা না। না পাক কথা, তা না পাক কথার কি করলাম এখানে? আমার লেচু জাতের লেচু, জাতের মেয়ে খোলা ভালো। আমার লেচু কি পরকিয়া করো নাকি? যে আজ একটা পাকবে কাল একটা পাকবে? তা চাচা গাছের গোড়ায় সার পানি কম হলে লিচু একটু আগে পেছে পাখি, আমরা এই ব্যবসায়ী করে খাই তা আমরা জানি। তা তোমরা কিনে বেড়াও, আমি বানিয়ে বেড়াই, তা আমার চা তোমরা বেশি জানো নাকি? তা চাচা চলেন দেখি বাগানের ভিতর কিরকম পরিবেশ চলেন। তা চাচা বাগান তো দেখি ঘন হয়ে গেছে, নিচে রোদ লাগে না, আর তামার লিচু তো দেখি উপরে উপরে, আর লিচু তো সব এক বলে মনে হচ্ছে না, আগা পাশা লিচু এগুলো তো একভাবে পারা যাবে না। তোমাকে কাছে লেচু বেচবো না, তোমরা যাও, লেচু দেবো না তোর, যাও। কেয়া লিচু দিবা না কে? তোমার হাতের 5 আঙ্গুল কি এক? দো চাচা তাই এবার এক হয় নাকি? তা তোমার এক হাতের 5 আঙ্গুল এক হয় না, তা আমার এত বড় বাগানের লেচু কিভাবে এক হয়? তা না চাচা, লিচু জাতি তো মনে হচ্ছে আলাদা আলাদা। তা না, বাগানের সব লেচু তো এক হয় না, আমার এই বাগানে 250 জাতের লেচু আছে। না না চাচা, তোমার এই বাগানে তো মোট 250টা গাছই নেই। একশো। তা বাবু কথা তুমি বোঝোনি, আমার ডালা ডালা কলম দেওয়া। তা চাচা তাহলে গাছগুলো দেখে আন্দাজ করে একটা দাম দর ঠিক করি নাকি? আমি কি গাছ বেচবো নাকি যে গাছগুলো দাম দর ঠিক করবা? আমি বেচবো লেচু, লেচু গোনা দাম দর ঠিক করো। তা চাচা সব লিচু কি এক হয় আর সব লিচুরই কি রেট এক হয়? তা বাপু আমি তো সব লেচুর দাম এক চাইনি, আসো ঘুরে ঘুরে দেখাবো, তুমি দাম ঠিক করে নিবা। হ্যাঁ হ্যাঁ তা হয় আসেন দেখান। ভাসতে আসো, ভাসতে ওই দেখো লেচু কি সুন্দর টক টক করতেছে। আমি যখন তোমার চাষিক নতুন বিয়ে করে আনি ওই রকম টক টক আছিল। চাচা লিচু দেশি না ইন্ডিয়ান? তা বাপু তুমি তো লেচু জাতি চেনো না, লেচু জাতের নামই নীরবের মার ভালো লাগে। তা চাচা তুমি এ কি কইলা বাপু? তোমার এক পা উপরে এক পা কবরে, তুমি পরের মায়ের দিকে নজর দিয়ে বেড়াচ্ছ কেন? আর বাপু তুমি তো কথা বুঝলে না, এ লেচু জাতের নামই নীরবের মার ভালো লাগে। নীরবের মায়ের 32 জাতের একটা দাঁতও নাই, সে পান হুমত পিষে চিবে চিবে খায়। তার গালের এমন পরিবেশ হয়েছে পানি চাবিয়ে খাওয়ার কায়দা নাই, কিন্তু আমারে গাছের লেচু সে অনায়াসই গিলে খেয়ে দেয়। আর সে নিজে মুখেই কয় আমারে গাছের লেচু নাকি তার খুব ভালো লাগে। তাহলে এই জন্যই লেচুর নাম হয়েছে নীরবের মায়ের ভাল লাগে। তা চাচা কোন দাম কত নেবেন কোন? তা কত করে দিবা? চাচা আমার সাথে কথা কও, তাই 130 করে নিও এনে। না বাবু আমার বিসি একেবারেই ছোট, এই 130 করে দেওয়ার মতো কোনো কায়দা নাই। চাচা বিসি ছোট, তার সাথে লিচুর দাম বাড়ার সম্পর্ক কি? বাপু তুমি বিসি ছোট মানে বোঝোনি, লেচির ভিতর যে আটি থাকে আমি সেটা ছোটোর কথা বলছি। তা বুঝিয়ে কবা না, লিচু যেহেতু ভালো 30-এর জায়গায় 40 দিয়ে দিব হয়, দিয়ে দাও। না বাপু এর যে লেচু এর খোসাও 40 করে দেওয়া যাবে না, তুমি একদম 200 করে দিও। 200 করে তো আমাদের হাটেও বিক্রি হয় না, তোমাকে কিভাবে 200 করে দেবো? লেচু বেচতে না পারলে শোকেসের ভিতর তুলে রাখবা, তা আমি তোমার কাছে কম দামে দেবো না। দরকার হয় আমি নীরবের মায়ের কাছে লেচু বেচবো। তো যাও লেচু তুমি নীরবের মায়ের কাছেই বেছো, তো নীরবের মা ভালো থাকুক। চল আমরা অন্য বাগানত যাই।